গাজায় শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা ঘিরে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ট্রাম্পের এই পরিকল্পনাটি মেনে নিলেও এবার সরাসরি তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ৯ অগাস্ট মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল ১৫ দফার নথি প্রত্যাখ্যান করছে। হামাস সত্যিকার অর্থে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল কোনো সেনা প্রত্যাহার করবে না। হামাসের নিরস্ত্রীকরণ নিয়েই তার সবচেয়ে বড় আপত্তি। নেতানিয়াহুর ভাষায়, আমরা চাই প্রকৃত নিরস্ত্রীকরণ, ভুয়া কোনো অভিনয় চাই না। ছোট, মাঝারি, বড় সব ধরনের অস্ত্র সরিয়ে নিতে হবে। ট্রাম্পের এই প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করলেও হামাস জানিয়েছে তারা ১৫ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনটি বলছে, ১৫ দফা পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্বশীলভাবে কাজ করতে প্রস্তুত হামাস। এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে। এর মধ্যে রয়েছে সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করা, হামলা বন্ধ করা, ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার, সীমান্ত পথ খুলে দেওয়া, মানবিক সহায়তা ও আশ্রয় সামগ্রী প্রবেশের সুযোগ নিশ্চিত করা এবং জাতীয় কমিটিকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া। ট্রাম্পের পরিকল্পনার মূল লক্ষ্য গাজায় যুদ্ধের অবসান এবং ধাপে ধাপে শান্তি প্রতিষ্ঠা। এতে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ, অস্ত্র উৎপাদন বন্ধ, টানেল নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। পরবর্তী ধাপে গাজার দৈনন্দিন প্রশাসন একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির হাতে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পুরো প্রক্রিয়া তদারক করবে ট্রাম্পের গঠিত বোর্ড অফ পেস। পাশাপাশি গাজার পুনর্গঠনও পরিকল্পনার অংশ। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন। হামাস চাইছে যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের মাধ্যমে চুক্তি এগিয়ে নিতে, আর ইসরায়েল চাইছে আগে হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ। নেতানিয়াহু আরও বলেন, আমি প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না, গাজায়ও নয়, পশ্চিম তীরেও নয়। ফলে শান্তির রোড ম্যাপ থাকলেও দুই পক্ষের শর্ত এখনও বিপরীতমুখী। মধ্যস্থতাকারীরা এই অবস্থান কতটা কাছাকাছি আনতে পারে তার উপরই নির্ভর করছে গাজায় সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা।